কত সুন্দর দেখুন। প্রিয় বন্ধুরা, আজকে আমি বাড়ি থেকে বেশ খানিকটা পথ একটা নতুন ডেস্টিনেশান চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের হাওড়া থেকে বর্ধমান লাইনে পান্ডুয়া স্টেশনের নিয়ার। আর আমাদের সামনে রয়েছেন আমাদের মনুদা। কিছুদিন আগে দাদার লফট আমি ভিজিট করেছিলাম। তো আজকে দাদার একদম পাশেই এক ভাই, আমাদের শামীম ভাই, ওর লফটে ভিজিট রেখেছি। বাট রাস্তা অনেকটা লম্বা, তো আসতে লেট হয়। তো অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে এই লফটের কিন্তু ফুল লফট পায়রা সেলের ভিডিও আসছে। তো আপনারা সবাই জানেন যে যখন কোনো পায়রা লফট ওনার পায়রা থেকে বিদায় নেন তার কতটা কষ্ট হয়। বাট পরিস্থিতির শিকার হয়ে মানুষকে এই ডিসিশন নিতে হয়। কিন্তু এই একটা সুযোগ থাকে যে ভালো কিছু পায়রা আবার পাওয়ার। তো আমরা মনুদার এক্সপিরিয়েন্সটাও শুনবো, কারণ কিছুদিন আগেই জাস্ট 15-20 দিন আগেই এই লফটে আসা হয়েছিল মনুদার লফটে। তো দাদার এক্সপিরিয়েন্সটাও শুনবো অ্যান্ড ভাইয়ের কাছেও চলে যাব যে ভাই কেন এই পায়রা জগৎ থেকে বিদায় নিচ্ছেন। তার আগে একবার লফটটা আপনাদের ওয়াক আরাউন্ড দেখিয়ে দিচ্ছি। এই হলো লফটের তাওয়া অ্যান্ড লোকেশান। ভাই খুব ভালোবেসে মানে পায়রাগুলো একের পর এক আস্তে আস্তে করে করেছিলেন। অ্যান্ড ভাইয়ের যিনি আব্বাজান আছেন উনিও কিন্তু এই পায়রার খুব শখিন। আর আমার এসে খুব আমি ইমোশনাল হয়ে গেলাম একটা জিনিস দেখে। সেটা হচ্ছে এই যে জায়গাটা দেখুন, আমাদের যখন পায়রা হাতে করি বা শুরু হয়েছিল তখন কিন্তু ঠিক এই কনসেপ্টেই কিন্তু আমরা পায়রা রাখা স্টার্ট করেছিলাম। অ্যান্ড প্রথমে এদিকে হালকা করে লফটটা ছিল, অ্যান্ড পরে আমাদের শামীম ভাইয়ের শখের দিকটা খেয়াল রেখে সুন্দর করে এদিকে দেখুন ইট দিয়ে অ্যান্ড 3টে পার্টিশান করে লফটটা একের পর এক করা হয়েছিল। এরপরে এখানটা হালকা ঘিরে দেওয়ার প্ল্যানও ছিল। বাট এখন আপাতত সাময়িকভাবে আমাদের ভাই এই পায়রা জগৎ থেকে বিদায় নিচ্ছেন। তো সবার প্রথম আমি মনুদার দিকে চলে যাবো। দাদা কেমন আছো বলো? খুব ভালো আছি। হ্যাঁ, নমস্কার। আলিম ভাই আমার বাড়িতে এসে ভিডিও করে গেছিলো, খুব ভালো সাড়া পেয়েছি। লোকেও নিয়ে গেছে, পায়রা খুব নাম করেছে। তো এই ভাইয়ের একটুখানি সমস্যার জন্য ভাই আমাকে জানালো যে এরকম ব্যাপার দাদা। আলিমদাকে জানালাম, আলিমদা এলো। তো চলুন আপনাদেরকে পায়রা শখ করাই, আপনারা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আসবেন, কোনো অসুবিধা হবে না, দামের দিক থেকে আশা করি। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি যে এখানে কিন্তু আমাদের মাঝখানে আমাদের দেবব্রত দা, যিনি আমাদের জওয়ান এতে কর্মরত আছেন, উনি কিন্তু আমাদের আজকের নেই। কারণ আমি ফোন করলাম, ওনার এখন পোস্টিং হয়ে গেছে। কোথায় আছে আমি আর বলছি না, বাট অন্য স্টেটে পোস্টিং হয়ে গেছে। তো দাদাও অনেক ভালোবাসা নেবেন ভিডিওটা দেখলে। আপনার ব্যাপারে আমাদের অনেক কথা হচ্ছিল। তবে একটা কথা কি মনুদা, যখন আমি ভিডিও ছাড়ি প্রথম কদিন তুমি ফোন রাখতে পারোনি, সত্যি কথা বলতে। কদিন তো ফোন তো করেছে মানুষ, কিন্তু প্রত্যেক মানুষের ফোন। আর আমাদের সেলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 20-25টা পায়রা ছিল, কিন্তু মানুষ বাড়িতে এসে ওড়ান দেখে নিজেরা হাতে জল খাইয়ে পায়রা উড়িয়ে দেখে পায়রা নিয়ে গেছে। এখনও ফোন আসছে, দাদা বললেন যে এখনও ফোন আসছে, কিন্তু আর পায়রা এখন আর দেওয়ার মতো নেই। কারণ মেন ব্রিডারগুলো তো রাখতে হবে, সেইগুলো নিয়ে আবার শখটা আগিয়ে যাব। তবে খুব শীঘ্রই কিন্তু আমরা আরও একবার আসবো, কারণ আর একটা লফটের শ্যুট আছে, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকছে। তবে এবারে আমি চলে যাচ্ছি শামীম ভাইয়ের দিকে। শামীম ভাই, আমি ফোনে শুনছিলাম দাদার কাছ থেকে, তুমি একটু নিজের মুখে বলো যে কেন এরকম হঠাৎ করে এই ডিসিশনটা নিতে হচ্ছে। ডিসিশনটা নেওয়ার কারণ হচ্ছে আমি একটু বাইরে থাকি, আর আমার একটু শরীর খারাপ হয়েছিল, তাই আমি চলে এসেছি। অনেকদিন হয়ে গেল, ওইদিকে একটু ব্যস্ত থাকছি, ডাক্তারের কাছে দেখাতে, পায়রার দিকে টাইম দিতে পারছি না। আমার সাথে আমার বাবাও ওই ডাক্তারের দিকে যাচ্ছে এদিক ওদিকে, তো এই টাইম দেওয়া হচ্ছে না। এই কারণে একটু আমি কোনো একটু সরিয়ে দিতে চাইছি। হেলথের কারণেই আর কি এই ডিসিশনটা নিতে হচ্ছে আপাতত। এখনো কি প্রবলেমটা তোমার হচ্ছে, প্রবলেম রয়েছে, পুরোপুরি সলভ হয়নি, তাই তো? দেখি আর কি, প্রচুর শখেই পায়রাটা পুষেছি আমি। একটা খোপ থেকে শুরু করে আজকে এত বড় একটা কল করেছিলাম। অনেক শখেরই পায়রা, সব দাদাদের কাছ থেকে নিয়ে এসেছি। আমি সব বাইরে থেকে কালেকশন করেছি, আর দাদার কাছ থেকে বেশিরভাগই দাদার কাছ থেকে আর বাইরে থেকে নিয়ে এসেছি। এইসবই পায়রা আমার। দেখুন আশা তুমি আগে সুস্থ হও, ইনশাআল্লাহ ফের পরে পায়রা হবে বা লফটও ভালো হবে। তবে তোমাকে কিছু টেডি পায়রা আমি সম্বন্ধে খুব শুনছিলাম, বা দাদার মুখে কিছু পুরাতন গিরিবাজ পায়রা শুনছিলাম। তোমার কি শখটা মেনলি গিরিবাজের উপরেই ছিল, তাই তো? মেনলি আমার গিরিবাজের উপরে ছিল। গিরিবাজ থেকে আমি একজোড়া টেডি নিয়ে এলাম। টেডি উড়ান যখন দেখলাম যে টেডি সকালবেলায় ছাড়ছি, সন্ধ্যেবেলায় বাড়িতে লাগছে। আচ্ছা, উড়ান হচ্ছে তোমার এই ছাদের এরিয়ার মধ্যেই থাকবে, এর বাইরে যাচ্ছে না, একদম টিপে থাকছে। টেডি পায়রা তুমি ওড়াও? কারণ আমি ম্যাক্সিমাম লফটে গেছি, ওরা কিন্তু টেডি পায়রা ব্রিডিং করে অ্যান্ড সেল করে, বাট ওড়ায় না। বাট তুমি ওড়াতে, তাই তো? হাড়ি থেকে বাচ্চা সবই আমি। আচ্ছা আচ্ছা, তো টেডি উড়িয়ে তোমার কি মনে হচ্ছে, বেমিসাল ওড়ান এই পায়রা? সকালবেলা আমি ছেড়ে দিলে তোমার সন্ধ্যেবেলায় লাভ। তো যারা তোমার থেকে পায়রা নেবে, একটা কি আশা করা যায় তারাও ভালো উড়ান পাবে? আশা থাকবে।
আচ্ছা, মানে একদম হাইটে থাকে, বাড়ির হাইটেই থাকে, তাই তো? বাড়ির মাথাতেই থাকবে। আচ্ছা। ধরো পায়রা বন্ধ হয়ে গেলে হয়তো দেখা যাবে না কিছুক্ষণ, আচ্ছা ঘন্টা 3-4 দেখা যাবে না, তারপরে তুমি যখন লাভবে তুমি উপর থেকেই দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, বাহ। পায়রা উপর থেকেই। আর হাতে কিছু ম্যাড্রাসি পায়রা রয়েছে, মানে এইটা কি নতুন করে কিছু শখ হয়েছিল কি? হ্যাঁ, এই মানে টেডি পায়রার সাথে এইগুলো টুর্নামেন্ট খেলতাম আর কি, ওই লেগে এইগুলো। আচ্ছা, মানে কিছু অল্প কিছু ম্যাড্রাসি পায়রা করেছো। যাক গে, মোটামুটি আমরা এটুকু বুঝতে পারলাম যে এখন তো তুমি বিদায় নিচ্ছ, আমি তো জানি, বাট ভিডিওর মধ্যেও তুলে ধরলাম। তো আমরা মোটামুটি একের পর এক পায়রাগুলো শখ করে, কারণ আজকে তো আমার আসতে অনেকটা লেট, তুমি বুঝতেই পারছো। তো একদম মানে জাস্ট কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার হয়ে যাবে। তো আমরা কিছু পায়রা আপনাদেরকে 1 বাই 1 দেখিয়ে দিই। তবে এইটুকু বলে রাখি, ফুল অফ সেল থাকছে 5-6 পিস ম্যাড্রাসি পায়রা, বাকি 30 পিস মতো গিরিবাজ অ্যান্ড টেডি পায়রা। অ্যান্ড টেডি পায়রা উড়ান গ্যারান্টি আছে। আচ্ছা। ডিম বাচ্চাও গ্যারান্টি আছে। আচ্ছা, মানে পায়রার সম্পূর্ণ সাপোর্ট পাবে যারা নেবে, মানে তারা হচ্ছে তোমার হচ্ছে নর্মাদি গ্যারান্টি, ডিম বাচ্চা গ্যারান্টি পুরো সম্পূর্ণভাবেই পাবে। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা একের পর এক পায়রা শখ করাই। আলিন্দা আমার এই এক পেয়ার এই পালসার পায়রা, নটটা পালসার, মাদিটা আমার ঘরেরই বাচ্চা। এদের আমি বাচ্চা করিয়েছি, মানে উড়ান খুব ভালো। পায়রাগুলো একটু দেখুন, এই পায়রাগুলো আমি উড়িয়েছি তোমার। এই নটটাও খুদ উড়িয়েছি, মাদিটাও আমি উড়িয়েছি, ঘরেরই বাচ্চা। এই মাদিটার বাপ মা আমার কাছে আছে। আর এই নটটার বাচ্চা মানে খুবই ওড়ে, নটটা সারাদিন ওড়ে। নটটা একটু মানে পালসার লাইন তো, হাইট খুব বেশি নেবে না, হাফ মিডিলের ওপরে যাবে, এবার সারাদিন ঘুরে বেড়াবে। আচ্ছা, মানে নটটা তোমার হচ্ছে কালেকশন করা ডিরেক্ট, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে তোমারটা মিডল হাইট থেকে মানে লম্বা লম্বা দৌড়ায় নটটা, নটটা খুব হাইটে যায় না, তাই তো? তো আর এই মাদিটা? মাদিটা তোমার হাইটেও যায় আর নটটার সাথে ওড়ে। আচ্ছা আচ্ছা, সেটিং করা আছে। তো এদের বাচ্চাগুলো কিরকম আসে? এরা কি মিডিল আকাশ থাকে না হাইটে যায়? এদের বাচ্চা তোমার পুরো সেম এদের মতোই ওড়ে। আচ্ছা, মানে বন্ধ হয় না? না, বন্ধ হয় না, এদের বাচ্চা সবসময় দেখা যাবে। আর মানে বাচ্চা একসাথেই উড়বে, যে কটাই বাচ্চা ছিল এর একসাথেই উড়বে, মানে এক লেভেলে একসাথে দৌড়াবে, একসাথে উড়বে। দেখুন খুব সুন্দর একটা সেটআপ। তো বন্ধুরা আপনারা দেখছেন একদম ভিডিও স্টার্টিংয়ে একটা খুব সুন্দর হচ্ছে পালসার পেয়ার, নটটা পালসার, মাদিটা হচ্ছে ভাইয়ের ঘরের বাচ্চা। ভাইয়ের বাড়িতে এখন এইটা হচ্ছে সেট পেয়ার হয়ে আছে, ওইদিকে নর আর এদিকে হচ্ছে মাদি। আপনারা সত্যি কথা বলতে এই পায়রাটা এখন তো সানলাইট নেই ঠিকই, যদি আপনারা চোখের মনিটা দেখেন না, মানে ফিদা হয়ে যাবেন, এত সুন্দর চোখের মনির জুমিনটা, একদম ছোট্ট পিন হয়ে যাচ্ছে মনিটা। এই হলো নর আর এই হলো মাদি। আমার এই এক পেয়ার কালাঙ্কা পায়রা, এই দেখুন মাদিটা হচ্ছে স্টার কালাঙ্কা লাইনের, আর নটটা হচ্ছে সুলতান ব্রিড। তো এদের বাচ্চা আমার করানো আছে, এদের রেজাল্ট খুবই ভালো, পায়রা উড়ানো খুব ভালো, মানে এদের একটু হাইট থেকেই যায়, বন্ধ হয় না কিন্তু একটু হাইট থেকেই ওড়ে। পায়রার কোয়ালিটিটা দেখুন। আচ্ছা, মানে এই ফিমেলটা হচ্ছে তোমার হচ্ছে স্টার কালাঙ্কা থেকে এসছে, আর নটটা হচ্ছে তোমার হচ্ছে সুলতান ব্রিডের পায়রা। আচ্ছা আচ্ছা, এই পায়রাগুলো কি ওই ব্যান্ডেলের কোনো এক দাদার থেকে কালেকশন করা? হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্যান্ডেলের এক দাদার থেকে কালেকশন করা, আর এটা আমার এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে আসা। আর এই পায়রাটা তোমার পুরো একদম পুরো রেজাল্ট করা, এর বাচ্চা আমার কাছে আছে, মানে দুর্দান্ত কোয়ালিটি আর কি পায়রা। বাহ, বাঁ হাতে নর, ডান হাতে মাদি। আর এর আগের যে পালসার নরের সাথে যে মাদিটা জোড়া ছিল ওটা হচ্ছে এদেরই বাচ্চা ছিল? এদেরই বাচ্চা ওটা। আচ্ছা আচ্ছা, বাহ, আসুন সিঙ্গেল করে দেখো। দেখুন এই হলো নটটা, নটার চোখটা দেখবো একটু, খুব সুন্দর একটা ফেস ফিনিশিং। মানে ভাইয়ের কাছে ম্যাড্রাসি পায়রা জাস্ট 4-5টা, কিন্তু একদম সিলেক্টেড পায়রা রেখেছেন ভাই। ওটা ফেদার দেখবো, এই হলো ফেদার, বাহ। পায়রার মধ্যে এত ভাইব্রেশন, এত মানে কি বলবো, এই হলো টেল, পাঞ্জা দেখবো, ব্যালেন্সের পায়রা এটা একদম। এই হলো পাঞ্জা, বাহ, খুব সুন্দর পায়রা। দেখুন এই হলো সেকেন্ড পেয়ারটা, ভাইয়ের খুব শখের পায়রা, মানে ও ছেড়ে দিচ্ছে, বাট কি বলবো বন্ধুরা, ওর মনটা ভালো নেই, কিন্তু এখন ডিসিশান নিতেই হচ্ছে। তো পরে ফের আস্তে আস্তে পায়রা হবে। আর আপনারা সবাই জানেন যে ভালো পায়রা না মানে সহজে, সত্যি কথা বলতে পাওয়া যায় না। সেল পোস্ট তো প্রচুর আসে, কিন্তু ভালো পায়রা একবার ছেড়ে দিলে না ফের পেতে অনেক সময় লেগে যায়। এই হলো নর আর এই হলো মাদি। এই পেয়ারটা ফার্স্ট সেলে থাকছে। এটা কি নর? হ্যাঁ, এই একটা ম্যাড্রাস পায়রা, এটা আমার ঘরেরই বাচ্চা। এটা কি পালসার লাইনের? হ্যাঁ, পালসার লাইনেরই। আর এর বাচ্চার মানে এর নিজের রেজাল্ট খুব ভালো, একে তুমি উড়াবে মানে টেডি পায়রার মতো উড়ান, কারণ আমি ছোট থেকে টেডির সাথে উড়িয়েছি। আচ্ছা, তো পুরো বন্ধ হয়ে উড়বে, আর যখন টেডি পায়রা পড়বে ওর একটু আগে পড়ে যায়, কিন্তু টেডি পায়রার সাথে তার ম্যাড্রাস পায়রা পারে না। আচ্ছা, তো কিন্তু পুরো বন্ধ হয়ে উড়বে, ততক্ষণই উড়বে। ফেদার দেখুন, আর এর ফেদার কোয়ালিটি এই পুরো একদম সেটে করে পায়রা, একদম পাঞ্জা বন্ধ লেজের পায়রা।
হচ্ছে কন্ট্রোল। সুন্দর, দেখুন এই হলো নটটা। নেক্সট শামীম ভাইয়ের শখের দিকে আগিয়ে যাচ্ছি। ম্যাড্রেসি তো আপনারা দেখলেন, কিন্তু যে পায়রা অন্ত শামীম ভাই পাগল, অ্যান্ড উড়িয়েও পাগল। বলছে আলিম ভাই মানে কি বলবো, আমি যতদিন পায়রা উড়িয়েছি আমি ডানা কেটে আমি উড়ানোর শখ করি। ডানা যদি 2-4টে পর না কেটে দেই, এরা মানে কি সকালে তুললে বিকেলে নামবে কিনা এটা চিন্তার বিষয় হয়ে যায়। তো এটা কি দেখাচ্ছে আমাদের বলো? এই আমার একটা মেন বিডার ধারি সাকি মাদি আচ্ছা। ATM নট। মানে এইটা দিয়েই কি তোমার টেডি পায়রা শখ শুরু হয়েছিল? আমার মেন প্রথম টেডি আমি এটা নিয়ে এসেছিলাম। আচ্ছা। বাংলাদেশের এটা মাদিটা? হ্যাঁ, আর এটা তোমার আমার এক দাদা থেকে নিয়েছিলাম। আচ্ছা। তো এটা দিয়ে শখ শুরু, এদের বাচ্চা কাচ্চা করে তুমি উড়িয়েছো? মানে তোমায় কি বলবো, পর দিয়ে উড়ালে প্রথম উড়ানেই তোমার 5 থেকে 6 ঘন্টা, প্রথম মানে জিরো পরে বেরিয়ে গেলেই, আচ্ছা। ভুল করেও যদি বেরিয়ে যায় 5 থেকে 6 ঘন্টা, তারপরে তোমার লাভার পরে আস্তে আস্তে সেটিং হয়ে গেলে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম রেজাল্ট করতেই থাকে। এবার এরপরে কি করি, আমি বেশিরভাগ পর কেটে উড়াচ্ছি। আমার যে কটা বাচ্চা আছে পর কেটে উড়াই, কারণ লাভাতে পারি না পায়রা। তো তুমি আগেও বলেছো যে তোমার কাছ থেকে টেডি পায়রা বা এই নাসালের পায়রা যে নেবে তুমি উড়ান পুরো গ্যারান্টি দিয়ে দেবে, যে উড়ান পাবেই পাবে, একদম তাই তো? ডিম বাচ্চা পুরো গ্যারান্টি আছে, উড়ানো গ্যারান্টি আছে, এদের বাচ্চাও দেখিয়ে দেবো। আর যে কটা আমার টেডি আছে সব কটার বাচ্চাও দেখিয়ে দেবো। আচ্ছা, তুমি জীবনে যত পায়রা করেছো মানে হাইয়েস্ট উড়ান কি টেডি পায়রার পেয়েছো? আমার মধ্যে মনে হয় আমার দিক থেকে টেডি পায়রা। আচ্ছা আচ্ছা, এর উড়ান খুব সুন্দর। ঠিক আছে, আসুন একটু কাছ থেকে দেখি আমরা। এটা হচ্ছে ভাইয়ের একদম মেন বিডার পেয়ার, মেন যে একদম পেয়ারটা, এটা হলো এই পেয়ার। ডানাতে নর, তাই তো? হ্যাঁ, ডানাতে নর, বাঁহাতে ডানাতে নর, বাঁহাতে হচ্ছে মাদি। দেখুন কত সুন্দর একটা পেয়ার, দেখুন পুরো ঘরের মাথায় উড়বে, এরা একটুও বেরোবে না ঘর থেকে। এইগুলো হচ্ছে যে পেয়ারটা দেখালাম মেন পেয়ার, ওরই বাচ্চা। এগুলো সেটিং হয়নি তো এখনো? না, এইগুলো এখনো আপাতত সেটিং করিনি। তাও দেখুন না, উড়াবো বলে পর কেটেই রেডি করেছি, কারণ পর ছাড়া আমি উড়াতে পারি না এই পায়রা, লাভাতেই পারি। মানে এগুলো পর কেটে উড়াবে তুমি? পর কেটেই উড়াতে হয়, না লাভাতেই পারবো না, মানে পুরো সেটে যাবে। হয়তো সেটিং হয়ে যাবে যখন, তখন তোমার পর দিয়ে উড়াও। আমি অনেকের মুখে শুনেছিলাম এই টেডি পায়রা সম্বন্ধে, যে এদের ওড়ান নাকি বেমিসাল। সত্যি এই পায়রা ওড়াতে অনেকেই ভয় পায়, কারণ এত ওড়ে মানে অনেক সময় দেখা গেছে হয়তো মানে বাজে হোক বা কোনো ঝড় বৃষ্টি যদি এসে যায় হোক, এই পায়রা একটা আধা লস হয়ে যায়। এই পায়রা এত কস্টলি পায়রা, লোকে আকাশে দিতে ভয় পায়, কিন্তু ভাই কিন্তু এই পায়রা আকাশে দিয়ে দেয়। অ্যান্ড ভাইয়ের যে এলাকায় রয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে একটা কিন্তু বাম রয়েছে, এই যে এই বাম রয়েছে, লফটের পিছন দিকেও বাম আছে। এই এলাকায় অনেকেই পায়রা প্রেমী আছে। তো এরকম ধরনের তুমি বাচ্চাগুলো তুমি সেল করবে, তাই তো? হ্যাঁ, মানে এরকম বাচ্চা আছে আমার কাছে আপাতত 10। ফুল লফটি তো সেল আছে, এই বাচ্চাও তুমি সেল করবে। দেখুন এই একটা পেয়ার, এই পেয়ারটা সম্বন্ধে ভাই অনেকক্ষণ থেকে গল্প করছে যে আলিম ভাই এই পেয়ারটা একজনের কাছ থেকে পেয়েছিলেন। ভাইয়ের মুখ থেকে শুনবো এগুলো কিভাবে পাওয়া, বলো। এটা হচ্ছে আপনার, এটা মুর্শিদাবাদের যে লাল, তার বাড়ির পায়রা, জানলেবা টেডি, মানে লালদার পায়রা, তাই তো? পায়রা আমার এই পাশের বাড়িতে এক দাদা নিয়ে এসেছিল, তো তার কাছ থেকে আমি নিয়েছি। তো এই পায়রা আমি এর বাচ্চা উড়িয়েছি জিরো পর, মানে প্রথম উড়ানেই আপনার 6 ঘন্টা প্লাস, মানে খোপ থেকে বেরিয়ে গেলে ভুল করেও 6 ঘন্টা প্লাস, আর ঘরেই পড়বে। আচ্ছা। তারপরে তোমার 2-1 উড়ানোর পরে যখন সেটিং হয়ে যায় 10 ঘন্টা 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, রেজাল্ট পুরো কনফার্ম থাকে। এই হচ্ছে জানলেবা নর, আর এই হচ্ছে মাদি। বাহ, মানে এই জেনারেশনের পায়রাও তুমি করে উড়িয়ে পুরো ফুল স্যাটিসফাইড, তাই তো? এই নরও আমার উড়ানো আছে, মাদিও আমার উড়ানো আছে, মানে দুজনেরই রেজাল্ট আছে। ডিম বাচ্চা গ্যারান্টি, উড়ান মানে সবকিছু একদম থাকবে। দেখুন ভাইয়ের টেডি পায়রা শখ। আর সত্যতা বলতে আপনাদেরকে আমি অন দ্য ভিডিওই বলছি যে অনেক ভাই মনে করেন যে টেডি পায়রা কিনতে পারবো না, হিউজ কস্ট হবে, প্রচুর দাম হবে। হ্যাঁ, টেডি পায়রা সত্যি বন্ধুরা খুব কস্টলি পায়রা। ভালো টেডি, যাদের কাছে ভালো নাসাল আছে, পিওর নাসাল আছে, তারা সত্যি মানে টেডি পায়রা কিনতে গেলে মানে আমরা বুঝতেই পারি যে কি দাম পড়ে। কিন্তু এই ভাইয়ের এখন যে প্রবলেম, সেইখানে দাঁড়িয়ে কিন্তু ভাই খুব একটা দামের বিচার করবেন না। আর আপনাদেরকে এটাও আমি বলে রাখি যে ভাই এতদিন যে পায়রা করছেন, মানে ওনার ভাইয়ের কখনো এটা মনে হয়নি যে আমি পায়রা বিজনেস করবো বা সেল করবো, বাচ্চা করে সেল করবো, প্রফিট করবো। কারণ ভাই কিন্তু পায়রা ওড়ান। এখানে আপনারা দেখছেন যে পায়রা ডানা হয়তো 2-3টে করে পর কাটা আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেই পায়রাগুলো ভাই আকাশে দেন, যাতে পায়রাগুলো 5-6 ঘন্টা পরে নামতে পারে। তো এই আপনারা দেখছেন সব টেডি পায়রা, আপনারা কন্ট্যাক্ট করুন। এই একটা কিন্তু সুবর্ণ সুযোগ যে কিছু ভালো পায়রা আপনারা পেয়ে যাবেন, আর হয়তো আপনাদের পছন্দ মতো দামেই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা কন্ট্যাক্ট করবেন। দেখুন কত সুন্দর সুন্দর টেডি খালান, দেখুন এই পায়রা দেখুন পুরো কত সুন্দর ফুল বডি হোয়াইটের মধ্যে, দেখুন এইটা পুরো চাপ গলার মধ্যে। এই যে এই পায়রাটা, এটা মাদি পায়রা না? হ্যাঁ, এটা হচ্ছে মাদি পায়রা। এদিকে দেখুন এটা পায়রা, দেখুন কত সুন্দর, দেখুন এই এক পেয়ার নাকটা, এটা তোমার অরিজিনাল শাহজাহানপুর থেকে আনা।
মানে তুমি ডাইরেক্ট সাহারানপুর থেকে আনিয়েছো তাই তো? ডাইরেক্ট সাহারানপুর অরিজিনাল পুরো একদম, ডিম বাচ্চা গ্যারান্টি, বাচ্চাও আছে ডিমও আছে। এদের এখন বাচ্চা ডিম সবই আছে? হ্যাঁ বাচ্চা ডিম সব। আর যদি কেউ ধারি নেয় বাচ্চাগুলো দিয়ে দেওয়া যাবে তো? হ্যাঁ বাচ্চা ধারি মানে সবই দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা কি নর আছে? হ্যাঁ এটা নর আছে, চোখ পুরো একদম ক্রিম আইস, আর মনি রোদে তুমি দেখতে পাবে না, এত ছোট মনি। এখন তো সন্ধ্যাবেলা চোখের মনি বড় হবেই। এরম। এটা সাহারানপুর নাপ্তা নর, আর এই হলো মাদি। বাহ, দেখুন ভাইয়ের নাপ্তা পেয়ার, আর ডাইরেক্ট সাহারানপুর থেকে ভাই এনেছিলেন। জাস্ট পেয়ারটা দেখুন, ফিমেলটা দেখুন কি সাংঘাতিক লাগছে ফিমেলটা, দেখুন। নটটা ওরা আমি এখন মানে ভাই পায়রাগুলো বলছেন যে এত সময় লেগেছে আলিন্দা এই পায়রাগুলো এক জায়গায় করতে, কিন্তু কিছু করার নেই, মানে এখন তো সবই সেল করে দিতে হচ্ছে। জাস্ট ফিমেলটা দেখুন কোয়ালিটি, নটটা দেখুন ওদিকে। এই এক পেয়ার ব্ল্যাক সাহারানপুরি, এটাও কি ডাইরেক্ট আনানো? হ্যাঁ ডাইরেক্ট, আমার সব মানে প্রুফও আছে, কেউ যদি প্রুফ দেখতে চায় তো আচ্ছা। দেখানো যাবে। তুমি কর্মসূত্রে বাইরে যখন থাকতো মানে থাকো কিছুদিন করে, তো সেখানকার একটা একটা করে পেয়ার, ভালো পেয়ার তোমার মনের মতো হলে নিয়ে নাও তাই তো? নিয়ে নিই ওখান থেকে অর্ডার করে দিই, আমার আচ্ছা। বাড়িতে দিয়ে যাই। দেখুন এটা সাহারানপুর পেয়ার, নর্মালি গ্যারান্টি পুরো, ডিম বাচ্চা পুরো গ্যারান্টি। ডিম বাচ্চা, বাচ্চাও আছে, বাচ্চা অনেক নিয়ে চলে গেছে, মানে এর বাচ্চা যে যখনই হয়েছে নিয়ে চলে গেছে। আচ্ছা তোমাদের এখানে কি মানে গিরিবাজ পায়রাও অনেকে করে তাই তো? হ্যাঁ, গিরিবাজ পায়রা আচ্ছা অনেক। আচ্ছা, দেখুন এই একটা পেয়ার দেখুন, সাহারানপুর পেয়ার, মানে কালো আর মাথায় হালকা করে সাদা ছিট, খুব কম দেখা যায় কিন্তু। এটা সাহারানপুর এখন জ্যাক পায়রা হয় না? হ্যাঁ হ্যাঁ এইটা ওটাই, কিন্তু এটা হালকা ফুল, একটু হালকা ফুল আছে মাথায়, এর বাচ্চা পুরো ব্ল্যাক পড়ে, বাচ্চা পুরো কালো পড়ে। বাহ, এটাও কি নাপ্তা? হ্যাঁ এটাও সাহারানপুরি, এটাও সাহারানপুরি নাপ্তা, ডাইরেক্ট আনা তাই ওখান তো? থেকেই নেওয়া আছে এটা। ধাড়ি পেয়ারটা তাই তো? এটা ধাড়ি পেয়ার, এর বাচ্চা হয়েছে, আপাতত হয়েছে দুটো বাচ্চা। আলিটা একটু সন্ধ্যা হয়ে গেছে তো দেখাচ্ছে। চোখ এসে দেখে নিয়ে যেতে পারে, পুরো ক্রিম আছে চোখ। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম অন্ধকার হয়ে গেছে, আমাদের এই সব ভাইরা একসঙ্গে রয়েছে, অনেক গল্পগুজবও হচ্ছে। প্রথমবার আসলে একটা লফটে প্রচুর গল্প হয় আমাদের মধ্যে, তো তার সাথে পায়রার শখও চলছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই একটা পালসার পেয়ার ভাই বলছিল, দেখুন সেই পেয়ার থেকে একটা কি সুন্দর সাদা একটা বাচ্চা এসছে। এদিকে দেখুন একটা আবলুক বাচ্চা এসছে, দেখুন এই যে একটা দোবাজ আবলুক বাচ্চা এসছে, পালসার নরের সাথে কালাঙ্কা মাদি জোড়া দিয়ে এই পেয়ারটা এসছে। অ্যান্ড এদিকে দেখুন যে একটা সাহারানপুরি পেয়ার ছিল কালো, তাদের একটা দেখুন এক সেট বাচ্চা এসছে। অ্যান্ড ভাইয়ের একটা পায়রা আছে, হয়তো শখের বশত ভাই কাউকে দিয়ে দেবে, ওটা হয়তো সেল করবে না। একটা ভোল্ট বলছে ও বারবার, কেন একটা পায়রা আছে হাতেই আর কি সড়কবাজি দেয়, মানে এত ভোল্ট মারে। তো তার থেকে একটা দেখুন এই যে এরকম বাচ্চা এসছে, আর একটা খুব সুন্দর এই যে পায়ে মোজা নিয়ে এই বাচ্চাটা এসছে, দেখুন এই যে এটা হচ্ছে ভোল্টের বাচ্চা, এটা বাপের দিকে গেছে। অ্যান্ড কিছু কামাকার এসবের বাচ্চা রয়েছে, এগুলো সবই সেলের জন্য রয়েছে। বাচ্চাগুলো দেখিয়ে দিলাম, খোপে কিছু আরও ছোটো বাচ্চাও রয়েছে। আমি ভিডিও ছাড়তে ছাড়তে আরও 10-12 দিন সময় লাগলে সেই বাচ্চাগুলো খাওয়া শিখে যাবে। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, সবথেকে ভালো যারা গিরিবাজ লাভার আছেন বাড়িতে আসবেন, মানে আসলে বুঝতে পারবেন যে এত ছোট্ট একটা পায়রা প্রেমীর কাছে কত সুন্দর সুন্দর পায়রা আছে। ও কিন্তু দাম নিয়ে ভাবেনি, টেডি পায়রা, কামাগার পায়রা, নাপ্তা পায়রা, সাহারানপুরি পায়রা, ও ভালো পায়রা করেছে, অল্প করেছে কিন্তু ভালো পায়রা করেছে। তো আসুন বন্ধুরা, আমরা নেক্সট আরও কয়েকটা পায়রা শখ করে দিই। ছিল তোমাকে ফটো দেখাবো, বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা এই এই এক একটা, পেয়ার সাহারানপুরি। এটাও সাহারানপুরি। মানে তোমার মোটামুটি গিরিবাজের মধ্যে কিছু পুরাতন, তোমার একদম পুরাতন পায়রা বাদে বাকি টেডি পায়রা, কামাগার পায়রা, সাহারানপুরি পায়রা, এই পায়রাগুলোই শখ। আর নতুন করে ম্যাড্রেসে দু একটা পেয়ার করেছিল। এখানে নর কোনটা মাদি কোনটা আছে? এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে আপনার মাদি। এটা হচ্ছে মাদি তাই তো? হ্যাঁ এইগুলোর আপনার চোখ যদি দিনের বেলায় দেখেন, মানে মনি তো খুঁজে পাবে না, আর পুরো একদম ক্রিম, মানে মনে হবে হলুদ লাগিয়ে নিয়েছে, এতটাই ক্রিম আসছে। মানে একদম দিনের বেলা পুরো চোখের মনিগুলো ছোট্ট হয়ে যায় তাই তো? হয়ে যাবে। দেখুন এই হচ্ছে এটা মাদি তাই তো? হ্যাঁ এই হচ্ছে মাদি। পায়রাগুলো স্ট্যান্ডিং তো মারাত্মক, দেখেই বোঝা যাচ্ছে যখন আমরা স্ট্যান্ডিংয়ে দিচ্ছি পায়রাগুলো। এই হচ্ছে নর। আর এদের খাওয়ার টাইমও হয়ে গেছে এখন, আপনারা বুঝতেই পারছেন আমরা লাইট ঝালিয়েছি, এই লাইটের আলোতেই ভিডিও করছি, বাট সবই আপনাদের ভালোবাসা যে তবুও এরকমভাবে কাজ করে চলেছি, শখের আদান প্রদান করেই চলেছি। দেখুন এই হচ্ছে একটা পেয়ার, এটা হচ্ছে আপনার সাহারানপুরি পেয়ার তাই তো? হ্যাঁ হুম,
তো এই শামীম ভাইয়ের জন্য আমার এইটুকুই বলার যে আপনারা আসবেন, ভাইয়ের এই মুহূর্তে প্রবলেম, ভাইয়ের সত্যতা বলতে দেখাশোনা করতেই পারছেন না পায়রাগুলো, সেই জন্যই ডিসিশান নেওয়া। তো আপনারা সবাই আসবেন, এটাই রিকোয়েস্ট রইল। আসুন আর দুটো একটা পায়রা দেখে আমরা এন্ড করি। দেখুন এই একটা ফিমেল, এটা কামাগার মাদি, এটা তোমার ডাইরেক্ট ইম্পোর্ট করেছি বাংলাদেশ থেকে। মানে তুমি ডাইরেক্ট বাংলাদেশ থেকে আনিয়েছো? আমি ডাইরেক্ট বাংলাদেশ থেকে। তো ওটা মানে তোমার বাড়ি পর্যন্ত কি দিয়ে গেছে না তোমাকে গিয়ে বর্ডার থেকে আনতে হয়েছে? বর্ডার থেকে বলতে আমি পুরোটা করিয়েছি, কোরিয়ার করিয়েছি। যে আমার এক বন্ধুর বাড়িতে এসেছিল, তার বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি বাইরে ছিলাম, আমি তাকে দিয়ে আনিয়েছিলাম। আচ্ছা, তো এই পায়রাটা কামাগার পায়রা, এটা বাংলাদেশ থেকে আনা তাই তো? হ্যাঁ। ফিমেল। এর নটটা আমার বন্ধুকে দিয়ে আছে। আচ্ছা, তো আমি এটা বাচ্চাও করিয়েছি এই পায়রার। ঠিক আছে। এখন আর দেখা যাচ্ছে না। দেখুন এখানটা আলোও নেই, তবুও আমি মানে দেখাচ্ছি আপনাদের। এটা ভাই ডাইরেক্ট বাংলাদেশ থেকে ইম্পোর্ট করিয়ে আনিয়েছেন কামাগার পায়রা। এর বাচ্চা আছে দুটো, আপাতত দেয়া যাবে। বন্ধুরা ভিডিওর একদম এন্ডের দিকে হাতে দেখুন আমাদের মনু ভাইয়ের কাছে একটা নর রয়েছে, দেওবন্দি নর, আর আমাদের শামীম ভাইয়ের কাছে দুটো পায়রা রয়েছে। তো একটু তোমরাই বলো, কেন প্রথম থেকেই বলছিলে যে ভিডিও শেষে আলিন্দা কিছু পায়রা দেখাবো যেগুলো কিনা এই লফটে ছিল। তো তোমরা এই পায়রাগুলো সম্বন্ধে বলো। এই পায়রাটার সম্বন্ধে হচ্ছে, এটা আমার সবথেকে প্রথম পায়রা, মানে সবথেকে প্রথম যখন আমি শুরু করেছি একটা আপেলের পেটি থেকে। তো এটা আমার তখনকার পায়রা। তো এইগুলো মানে এখন তোমার লফটে সব থেকে পুরাতন পায়রা ওইটা? হ্যাঁ, এইটাই আমার সব। আচ্ছা, ওই নটটা। এটা আমার মানে খুব শখের পায়রা, যে যতই দাম দিক যাই দিক আমি কাউকে দিইনি। এখন আপাতত মানে এই কারণটার লেগে এই পায়রা দুটো আমাকে সরাতে হচ্ছে। আর এই সাথে এই ফিমেলটা কি প্রথম থেকে এই মাদিটাই জোড়া ছিল? এটাই প্রথম থেকে জোড়া করেছে। আচ্ছা, এটা কি গিরিবাজ না মালবাই পায়রা? এটা আপনার গিরিবাজ পায়রা, গিরিবাজ পায়রা, মুর্শিদাবাদের লাইনের। মুর্শিদাবাদ লাইন। এটা মুর্শিদাবাদের বেলডাঙ্গা লাইনের। আচ্ছা, এই পায়রাটা তুমি বলছিলে কি প্রচুর বাজিয়ে আছে? হ্যাঁ, এইটাই আপনার হাতে আস্তে আস্তেও ভোল মারবে, হাত থেকে লাভলেও ভোল মারবে, এমনকি আমি ছেড়ে দিলেও ভোল মারবে, মানে সব সময়। আচ্ছা আচ্ছা, সব থেকে লাভুক ঢুকুক সব সময় মানে এর ভোল। আর এর ভোল এতটাই ব্যালেন্স, আপনার কখনো পড়ে যাবে না বা ছিটকে যাবে কিচ্ছু না, পুরো ব্যালেন্সের সাথে। ব্যালেন্সের সাথে ভোল মারবে। আর এই দাদার হাতে এই যে দেওবন্দি পায়রাটা বলছেন, এটা তো প্রায় 1 হাত সাইজে পায়রা দেখছি, মানে অনেকটা বড় পায়রাটা। এই পায়রাটা কি মানে খাসিয়াত আছে? এটা হচ্ছে ভোল নেই, প্রচুর উড়ান। আচ্ছা, এটা গরমের পায়রা, গরমে উড়ে, ঠিক আছে। একটু খেলে ম্যাড্রাসের মতন প্রচুর ছটপটে করে চনমনে পায়রা, আচ্ছা, ঠিক আছে, কিন্তু ভোল নেই, কিন্তু উড়ান প্রচুর এদের। আচ্ছা, প্রচুর উড়ান। মানে এইটারই কি বলছিল যে বাচ্চা মানে কি সারা দিন উড়ে যায় তাই তো? বাচ্চা করানো আছে, মানে প্রচুর উড়ান, সকাল 6টা থেকে আপনার সন্ধ্যে। মানে শীতকালে শুধু খাবার দাবারে সারাদিন উড়ে যাবে তাই তো? খাবার দাবার খুব হেভি নয়। গরমকালে মোটামুটি কেমন যায়? 6-7 ঘন্টা যায় গরমকালে? গরমকালে 6-7 ঘন্টা আরামসে আরাম চলে যায়। মানে এই একটা নর দেখুন, দেওবন্দি নর, এর কোনো মাদি এখন এই মুহূর্তে নেই তাই তো? এই মুহূর্তের মাদি নেই। আচ্ছা, দেখুন। আর এইগুলো কিন্তু একদম ভাইদের পুরাতন পায়রা, মানে এদের বাচ্চা করেছে, উড়িয়েছে, দেখেছে, মানে একদম জানা জিনিস। এগুলো আপনার দিনের বেলায় চোখ দেখলে আপনার গিরিবাজ পায়রার চোখ দেখে যেতেন, মানে এমনই আচ্ছা, চোখ আছে। দেখুন এই হচ্ছে ফেদার কাজ করা রয়েছে, আর এই হচ্ছে পা। দেখুন এই পাটা হচ্ছে কিন্তু দেওবন্দি পায়রা। দেখুন এই হচ্ছে পুরো একদম ডিপ জামুনি পা, কসম আছে পায়ে আছে। এই যে হালকা পায়ে ফেদার রয়েছে। এটা দেখি, এটা হচ্ছে, এটা ভাই ভোল্ট বলে প্রথম থেকে করছে যে আমার এটা ভোল্ট পেয়ার। এর পাটা দেখুন, এর পা আচ্ছা, এই বাচ্চাটার পায়ে এরকম লোম এসছে আর কি। হ্যাঁ, এর পায়ে মানে বাচ্চার পায়ে এরকম লোমি আসে। আর বাচ্চা মানে এত সুন্দর খেলে একেও ফেল করে দেয়। আচ্ছা, মানে বাচ্চারও খেলা আছে, প্রচুর খেল আছে। দেখুন এই হচ্ছে এসে নিয়ে চলে যায়। ফেদা। আর এত ব্যালেন্স। আর এই ফিমেলটা দেখুন কত কিউট ফিমেল, ছোট্ট একটা ফিমেল। তো এই 3টে পায়রা দিয়ে এন্ড করছি। তবে এইটুকু বলতে পারি যে মানে ভাইদের হাতে আপনার 3টে পায়রা দেখছেন ঠিকই। তো বন্ধুরা আমি একটু ক্যামেরার সামনে চলে আসছি, কারণ মানে না আসলেই না একদম ভিডিও শেষে। দেখুন সত্যি কথা বলতে মানে আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছুই না, যে আমাকে মানে আমি এক্সট্রিম সাউথ কলকাতা, আর এটা আমি নর্থও বলতে পারি না, এটা পান্ডুয়া মানে ব্যান্ডেল থেকেও আরও দূরত্বে। তো আমি এসছি এই মনু ভাই যখন আমার প্রথম মানে আর কি ভিডিওর জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এসে প্রচুর ভালোবাসা পেয়েছি, ওনাদের খাতিরে আপ্যায়নে সত্যি আমি মুগ্ধ। ভিডিও ছেড়েছি, এরকম অন্ধকারেই ভিডিও শ্যুট হয়, একদম অন্ধকারেই আমি বাড়ি ফিরি, আর রাত 12:30 একটায় আমি বাড়ি ফিরি। বাট মনু ভাইকে বলেছিলাম যে দর্শক বন্ধুদের ভালোবাসাটাই কিন্তু সব, মানে এই লাইট বা এইগুলো সত্যি খুব একটা ফ্যাক্টর রাখা যদি দর্শক বন্ধুদের পায়রা পছন্দ হয়। তো মনু ভাই প্রতিটা ভাই বাড়িতে এসছে, নিজেরা পায়রা উড়িয়েছে দেখে, মানে এত লোক এখনো পর্যন্ত ফোন করছে পায়রা দিতে পারছে না। তো আজকে সেই মনু ভাইয়ের বাড়ির পাশেই এই শামীম ভাইয়ের বাড়িতে এসছে। ভিডিওতে আপনাদের মনে হতেই পারে ফুল অফ সেল তো প্রচুর আছে, সব তো ব্যবসার মাধ্যম, অনেকে অনেক কমেন্ট করেন বন্ধুরা, কিন্তু যারা ভালো পায়রা খোঁজে না তারা কিন্তু কমেন্টের সময় ওয়েস্ট না করে তারা কিন্তু লফটে চলে আসে। আজকে এই ভাইয়ের বাড়িতে এসেছি, এই যে 3টে পায়রা আপনারা দেখছেন, আমি মানে বলতেই হয় আমি আসা থেকে মানে আমাকে ট্রেন স্টেশনে দাদা বাইকে পিক আপ করেছেন, তখন থেকে এই পায়রা তারিফ করছেন
যে এই পায়রাগুলো চলে যাচ্ছে মানে আপনারা ধরে নিন যে সবাই পায়রা যদি নেওয়ার পর দু চারটে পালক যদি থেকে থাকে বা দু চারটে পালক যদি থেকে থাকে ভাই এমনিই কাউকে দিয়ে দেবে, কারণ এইগুলো হচ্ছে মানে ওর জান, মানে এই ঘরের জান হচ্ছে এই তিনটে হাতে দেখছেন। তারপর তো টেডি পায়রা কীভাবে করেছে, সালানপুরি করেছে বা ম্যান্ড্রাসি করে সবই তো ভিডিওর মধ্যে অল্প অল্প করে তুলে ধরেছি, কারণ সময় নেই, বুঝতেই পারছেন যে অন্ধকার হয়ে গেছে। আর এখান থেকে আবার আমার বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এখন তো হবে রিকোয়েস্ট যে আপনারা যেরকমভাবে ভালোবাসা দেন সব ভিডিওতে এই ভাইয়ের লফটেও আসবেন, বা যদি কোনো পায়রা মনে হয় যে আসতে পারছেন না, কোনোভাবে কিছু ডেলিভারি করলে বা কিছু করলে ভালো হয়, একটু ফোনে ফোনে কথা বলে নেবেন। আর আমি মনুদাকে আমি সত্যতা বলতে আমি দায়িত্ব দিয়েছি, দাদা আপনি তো যেহেতু অনেক ভাই এসছে পায়রা দিয়েছেন, আপনি জানেন কীভাবে কী হয় না হয়, তো এই ভাইয়েরও একটু পাশে থাকতে। খুব তাড়াতাড়ি আমরা সবাই দোয়া করি যেন এর হেলথ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, অ্যান্ড ওর কাজের জায়গাটা যেন এখানেই সেটেলড হয়ে যায়, তাহলে আস্তে আস্তে ফের পরে কিছু পায়রারও শখ করবে, কেন ওর আব্বা জানেরও এই পায়রার শখ, ফ্যামিলি সবাই এই পায়রাকে ভালোবাসে। তো এই বলেই এন্ড করছি, বাকি তোমাদের যদি কিছু বলার থাকে দু একটা কথা বলে নাও। হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই আসবেন, কোনো অসুবিধা নেই, এখানে ভালোভাবে পায়রা সত্যি দিয়ে সত্যি কথা বলতে খুবই প্রবলেম, ও তার জন্য সেল করছে। কোনো অসুবিধা নেই আপনারা পান্ডুয়া লেবে ফোন করলে আমরা পান্ডুয়া থেকে গাড়ি করে নিয়ে আসবো, আসার জন্য কোনো প্রবলেম নেই। আর পায়রা নেওয়ার জন্য আশা করি কোনো প্রবলেম হবে না। আর ও পায়রা তো ইনফ্যাক্ট উড়িয়েছে, যেহেতু ও জানে যে কি ওড়ানো আছে, টেডি পায়রা বা সেই সব পায়রাগুলো। তো আপনারা সবাই আসুন বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, অ্যান্ড সবাই অবশ্যই কল করে একটু ভাইয়ের সাথে কথা বলবেন। দেখুন এই হচ্ছে দেওবন্দি নটটা, বেমিসাল ওড়ান এই পায়রা।